তো বহুদিন বাদে আবারও একটা ভ্লগ শ্যুট করছি। অ্যাজ ইউজুয়াল, মানে আমি না থাকলে তনাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানের বাজার হয় না। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে কি নেশা হয়? তো আমি তোমাদেরকে জাস্ট একটা ঝলক দেখাবো তনায় কত সুন্দর এডিট করেছে। আরে তনয় দেখো, এখানে বিশ্বকর্মাকে নিজে দাদা বানিয়ে নিয়েছে। গ্যারেজে এসে পেয়ে গেছি একটা আইসক্রিম। চিয়ার্স। বাবার নাম কি? পমফ্রেট। क्या बोला तूने? আজকের এই ভ্লগের মেন টপিক যেহেতু বিশ্বকর্মা পুজো নিয়ে, তাই সবার প্রথমেই বলছি জয় বাবা বিশ্বকর্মার জয়। ভ্লগটা আমি শুরু করেছিলাম বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে। বিশ্বকর্মা পুজোর বাজার উপলক্ষে আমি, তনয়, তনুশ্রী মিলে কিন্তু চলে গিয়েছিলাম বাজারে। তোমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি টানা 1 মাস পরে কেন ভ্লগ দিলাম। সমস্ত ঘটনাই ক্লিয়ার করব তোমাদের আজকের এই ভ্লগটিতে, তাই ভ্লগটা স্কিপ না করে পুরো ভ্লগটা দেখতে থাকো। তো গাইস, আমাদের বর্তমানে এখন সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আগে তোমাদেরকে জানাই কটা বাজে, এখন রাত্রি 10টা বাজে। 10টার দিকে আমাদের এই বাজারঘাট কমপ্লিট হলো। এখন যেতে হবে আমাকে তনয়দের বাড়িতে, কারণ ওদের বাড়িতে আমার ইনভিটেশন আছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার। ও না টেনশন করতো না, কারণ ও কিন্তু কলকাতা একদম বুলেটে করে সব নিয়ে আসছে। অ্যাজ ইউজুয়াল, মানে আমি না থাকলে তনয়দের বাড়িতে যে কোনো অনুষ্ঠানের বাজার হয় না। আমাকে দিয়ে সবকিছু বওয়াই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রকৃতি কাঁদলে বলে তাহলে ওকে কথা বলতে দিলে কথা থামবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তনয় হলো ফুল একজন এনার্জেটিক পার্সন। সারাদিন অফিস করে এসে তারপরে বাজারে গিয়ে বিশ্বকর্মা পুজোর বাজার করে এখন আবার বাড়িতে কিন্তু আমাদের অ্যাক্টিং করে হাসানোর চেষ্টা করছে। তোমরাও একটু তনয়ের হাসানোর অ্যাক্টিংটা দেখো, তোমরাও হেসে দেবে। আজ আমি মাল ছাড়া কারণ নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? ওরে না, আজকে আর কাউকেই ভয়। তো দেখো বন্ধুরা, তোমরা সকলেই দেখলে যে আমরা বাজার করতে গিয়েছিলাম। এখানে আমাদের যারা যারা আমরা শুট করেছি সবাই কিন্তু রয়েছে, সবাই মজা ঠাট্টা করছে। অ্যান্ড সুমিত আজকে ফার্স্ট আমাদের যে মহালয়টা আসছে সেটা কিন্তু ও আমাদের ফোনে দেখছে যে এডিটিংটা কেমন হয়েছে নাকি। তো এডিটিং দেখার পরে সুমিতের কেমন লাগলো চলো তোমাদের সামনে জেনে নেই। বলো। তো সবার প্রথমে তোমাদেরকে বলবো যে কিছুক্ষণ আগে আমরা বাজার থেকে আসলাম, আর এসে আমি তনয়ের কাছে জিজ্ঞেস করলাম যে মহালয়া উপলক্ষে তনয়, পায়েল, অনন্যা, তারপর তনুশ্রী, মানে আগে শুটে যাদের সাথে দেখেছো আমাকে, তারা সবাই মিলে মানে সব দেবী রূপে যারা আছে এই শুটে যেটা আসবে মহালয়া উপলক্ষে, সেখানে কোনো ছেলে নেই, সেখানে শুধুমাত্র এই 3টে বা 4টে মেয়ে আছে। তো এখানেই আছে, এই 4জন মেয়েই আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমি জাস্ট এখনই কমপ্লিট করলাম যেই মানে শ্যুটটা ওরা করেছিল, ওরা 4জন মিলে। এত সুন্দর লেগেছে গাইস, তোমাদেরকে কি বলবো। আমি তোমাদেরকে জাস্ট কিছুক্ষণের ক্লিপ তোমাদেরকে আমি দেখাবো এই ব্লগের থ্রুতে। পরবর্তীকালে যখন তোমরা মহালয়া 2 দিন আগেই হয়তো তনয় ওর ফেসবুক চ্যানেলে আপলোড করবে, অবশ্যই তোমরা দেখবে, আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ব্লগের থ্রুতে, তোমরা দেখে নাও, তোমাদের অসম্ভব সুন্দর লাগবে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা ঝলক দেখাবো তনয় কত সুন্দর এডিট করেছে, আর তনয় যে লুকগুলো ক্রিয়েট করেছে তোমরা জাস্ট নিজেরাই দেখে নাও। তো
তো এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর কিন্তু সিন দেখতে পারবে, তনুশ্রীর সুন্দর অ্যাক্টিং স্কিল তোমরা দেখতে পারবে, আরও দেখতে পারবে তোমরা অনন্যা এবং পায়েলের নাচ। তো বেশিটা দেখালাম না, বাকিটা তোমাদের দেখতে হলে অবশ্যই তনয় দাসের ফেসবুক চ্যানেলে ফলো করতে হবে, তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে। A few moments later. সো গাইস, এখানে দেখতেই পাচ্ছ রাত্রি 10:55 বাজে। তো এখন তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু তনয়ের নিজের হাতে বানানো একটা সুন্দর মা দেবীর রূপ। জানি না ক্যামেরা তো কতটা ভালো লাগছে, রিয়েলে অনেকটাই সুন্দর লাগছে। আর এরা কিন্তু রান্না না করে গল্প করছে, দেখতেই পাচ্ছ। Yeah, boy. তার জন্য আমার বাড়িতে যেতে কতটা লেট হবে জানি না। আর তোমরা অবশ্যই জানাবে যে তনয়ের হাতের এই সুন্দর আর্টটি কেমন লেগেছে। আমি বুঝতে পারছি না, রাত্রি 11টা বাজে, দেখতেই পাচ্ছ। আমি বাড়িতে কখন ফিরবো, তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে এই আর্টটি। The next day. তো বর্তমানে এখন আছি আমি তনয়দের গ্যারেজে, যেখানে বিশ্বকর্মা পুজো হয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা জানাই। তো কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো বা কাদের গ্যারেজে বিশ্বকর্মা পুজো হয়েছে তোমরা অবশ্যই জানাবে। তো বর্তমানে চলে এসেছি আমরা তনয়দের গ্যারেজে। আর কাল গিয়েছিলাম এই বিশ্বকর্মা পুজোর জন্য আমরা বাজারে। কখন পুজো শেষ হয়েছে? পুজো শেষ হয়েছে তোমার জন্য অপেক্ষা করতে করতে আধ ঘন্টা হয়ে গেল, পুজো শেষ হয়ে গেছে। এখন আমি সব গোছগাছ করছি, তখন তুমি এসেছো, খুব ভালো সময় এসেছে। আচ্ছা, পুজো ভালো মতন হয়েছে তো? এমনি পুজো ভালো মতন হয়েছে, সব কিছু করলাম আর কি, তাড়াহুড়ো করে যতটা করা সম্ভব। ভগবানের কৃপাতে সব ভালোই হয়েছে আশা করি। সমস্ত কিছু গাড়িটা এসেছে, ব্রাহ্মণ ঢাকিটাকে এসেছিল, সমস্ত কিছু ঢাকের তালে, জীবনের ছন্দে, ঢাকের তালে কোমর দোলে সব হয়ে গেছে। থ্যাংক তো এখন আমাদের নেক্সট প্ল্যান কি? এখন আমাদের টোটো চলে এসেছে, আমাদের পিসা। এখন আমরা এই টোটো করে এখন বাড়ি যাবো। বাড়ি যাবো, কিছু রিচুয়ালস আছে যেটা আমাদের খাওয়া দাওয়া মেনলি, সেটা করবো এখন। তো এখানে হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে আইসক্রিম, যেটা দিলে হচ্ছে ওই কাকু মানে তনয়ের বাবা। আর এই তনয় দেখো এখানে পুরো মানে বিশ্বকর্মাকে নিজে দাদা বানিয়ে নিয়েছে, বিশ্বকর্মার পাশে বসে কি লাগিয়েছে এরা। আচ্ছা, তো আমি চলে এসেছিলাম তনয়দের এই গ্যারেজে। তো এসে দেখি পুজো শেষ হয়ে গেছে। তো এসে প্রসাদ এখনো খাওয়া হয়নি, তো ওদের বাড়ি থেকে প্রসাদ খাবো। কিন্তু ওদের গ্যারেজে এসে পেয়ে গেছি একটা আইসক্রিম। তো এই আইসক্রিম খেতে খেতে এখন চলে যাব তনয়দের বাড়িতে। তো চলো একবার দেখা হচ্ছে তনয়দের বাড়িতে গিয়ে। চিয়ার্স। A few minutes later. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। কাকু হচ্ছে আমাদের আইসক্রিম খাওয়ালো, সেটা খেতে খেতে আমরা টোটোতে করে তনয়দের বাড়িতে চলে এসেছি। আর কাকু কাকিমা দুজনেই বারবার করে আমাকে বলেছে যে আজকে ওদের বাড়িতে লাঞ্চ করতে। তো লাঞ্চ করব, দেন আমি সন্ধ্যার দিকে বাড়ি চলে যাব। রাতের দিকেও আয়োজন আছে, কিন্তু আমার একটা অনুষ্ঠানের মানে ইনভিটেশন আছে, তো দুটো জায়গায় আমাকে যেতে হবে। সেজন্য তনয়দের বাড়িতে আমি চলে এসেছি দুপুরের দিকে। তো একবেলা থেকে দেন আমি চলে যাব সেই ইনভিটেশনে। তো কাল অ্যাকচুয়ালি তোমাদেরকে সমস্ত কিছু ভ্লগে শেয়ার করা হয়নি। কাল যখন তনয়দের সাথে আমরা বাজারে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি কালকে বাইরে এত বৃষ্টি হচ্ছিল আর আমি চলে এসেছিলাম সাইকেল নিয়ে। তো সেই জন্য খাওয়া দাওয়া এতটা লেট হয়ে গেছে যে সেই মুহূর্তে ভ্লগ তো দূরে থাক, আমাকে বারবার করে বাড়ি থেকে ফোন করছিল। আমি যেভাবে সেভাবে বাড়িতে সামাল দিয়ে দেন রাত্রেই 12:30 থেকে 1টার দিকে আমি বাড়িতে পৌঁছাই। আর আমাদের বাড়ি থেকে তনয়দের বাড়ি কিন্তু 5-6 কিলোমিটারের মতন দূরে। তো সাইকেল চালিয়ে আমাকে যেতে হয়েছে একা ফাঁকা রাস্তা দিয়ে। তো বাড়ি থেকেও টেনশন করছিল, তারপরে আর তোমাদেরকে কোনো কন্টিনিউ আমি ভ্লগটা করতে পারিনি। তো বর্তমানে এখন আমি আর আমার এই পাশে আছে তনয়, তো আমরা গল্প টল্প করছি কি করা যায়, বিকেলে কোনো জায়গায় যাওয়া যায় কি না, তো সেটাই ভাবছি। তো চলো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, হয়তো তোমরা দেখেছো যে আমার চ্যানেলে 1 মাস থেকে ভ্লগ আসে না। তো তোমরা হয়তো ভাবছো যে আমি রেগুলার ব্যাপারটা মেনটেন করি না, বাট অ্যাকচুয়ালি তোমাদেরকে হয়তো এর আগের একটা ভ্লগে জানিয়েছি যে লাইফে যখন অনেক কিছু ঘটে তখন মানে এমন একটা ভেতর থেকে জেদ আসে ভিডিও বানাবোই না, মানে এরকম একটা জেদ আমারও এসেছিল। তো ভেবেছিলাম হয়তো যেই জন্য আমি ভ্লগটা বানাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি ভেবেছিলাম সেই কারণটা যতক্ষণ না আমার ফুলফিল হবে ততদিন আমি ভ্লগ বানাবো না। বাট আলটিমেটলি একটা জিনিস বুঝলাম যে কী লাভ হচ্ছে এতে আমার, মানে আমি যদি সেই জিনিসের জন্য আমি ভ্লগের দিকে আমি যদি
ভ্লগটা যদি না করি তাহলে এতে তো কিছুই হবে না। মানে যেই কারণের জন্য আমি ভ্লগ বানাচ্ছি না সেই কারণটাও আমার ফুলফিল হচ্ছে না, প্লাস আমার ভ্লগও বানানো হচ্ছে না। তাই ভাবলাম যে যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই চলতে থাকুক। যেই জন্য ভ্লগটা বানাচ্ছিলাম না, তো সেই কারণটা একদিন না একদিন ঠিক হয়েই যাবে। বেকার বেকার ভ্লগটা কেন আমি কন্টিনিউ করব না? এটাই যেহেতু আমার সত্যি কথা বলতে গেলে ভালো থাকার কারণ নিজের ভিডিও নিজেই দেখি, এডিটিং করি, তো একটু ব্যস্তও থাকতে পারি এই ভ্লগ এডিটিং নিয়ে। মানে মানুষ যখন ভালো ভালো কমেন্ট করে তো সেটাও আমার আরও শক্তি আসে, আগ্রহ আসে। তো সত্যি কথা বলতে গেলে আমি ভেবেছিলাম যে 1.5-2 মাস তোমাদেরকে ভ্লগ দেবো না, কিন্তু একটা জিনিস ভাবলাম যে এতে কিছুই লাভ হবে না, লসই হবে। আর লাভ লস দেখতে হয় সবসময়, না দেখলেও কিছু কিছু সময় নিজের লাভটাও দেখতে হয়। তো সেজন্যই আবার ভ্লগ করা শুরু করলাম। আজকের এই ব্লগটা তোমরা বুঝতেই পেরেছো যে বিশ্বকর্মা পুজো নিয়ে তোমাদেরকে একটা ছোট্ট ভ্লগ দিলাম। তো নেক্সট তোমরা আরও সুন্দর সুন্দর ভ্লগ দেখতে পারবে। সামনে মহালয়া আছে, পিকনিকের আমাদের কথা চলছে, তো পিকনিক নিয়েও ভ্লগ আসতে পারে, প্লাস বেশ কিছু শুটিং বা শর্ট ভিডিও আসবে তোমরা দেখতে পারবে। তো তারও কিছু শুটিং ভ্লগ আসতে পারে, আরও আসতে পারে দুর্গাপুজোর ভ্লগ, কারণ দুর্গাপুজো এবার ইচ্ছা আছে যে বেশ কিছু জায়গায় ঘুরতে যাওয়া দুর্গাপুজোতে। মানে ধূপগুড়িতে থেকে এবার চাচ্ছি না যে শুধু আমার দুর্গাপুজোটাকে পার করি, আমি চাচ্ছি যে আশেপাশে আরও কয়েক জায়গায় ঘুরতে যাই, অন্যান্য জায়গার ভ্লগও তোমাদেরকে দেখাই। তো জানি না কী কী করবো এখন, তোমাদেরকে একটা ভ্লগে এত কথা বললে তোমরাও বোর হবে আর আমারও ভ্লগটা অনেক বড় হবে। তো চলো তোমাদের সাথে একবার দেখা হচ্ছে বিকেলবেলায়, দেখি কি করা যায় না করা যায়, তারপরে তোমাদেরকে শেয়ার করছি। কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কি এগুলো? গোট? এগুলোর নাম কি? এগুলো সলাই কাটি। কি হয় এগুলো দিয়ে জানো? কি হয়? কি হয় বলো? আগুন ধরে? ধরে দেখাও দেখি, ধরাও। দেখো গাইস, এখানে একটা ছোট্ট একটা পুচকু সোনা ভাই, ও এখন চেষ্টা করছে কিভাবে সলাই কাঠি দিয়ে আগুন ধরানো যায়। যদি চকলেট খাইতে চাও তাহলে আগুন ধরিয়ে দেখাও এখনই। 2 আর 3 গুনবো। 3। কি ধরতে পারবে না? হারিয়ে গেছো তুমি? তাহলে কান ধরো, কান ধরো, বলো আমি পারবো না। তাহলে এখন তোমাকে কি শাস্তি দেবো বলো? হ্যাঁ, কি দেবো? তুমি তো পারোই নাই। তুমি যদি আগুন ধরাইতে পারতা তাহলে তোমাকে আইসক্রিম দিতাম। তোমার নাম কি? কি মুকুমুকু? নাম কি? কি পিতল? তোমার মায়ের নাম কি? মিয়া। মিয়া। বাবার নাম কি? পমফ্রেট। পঙ্কজ। বলো টাটা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দেখো গাইস, পায়েলের মুখ বড় হয়ে গেছে। দাঁত দেখা, দাঁত দেখা। দেখি মনে হয় তোমার কটা দাঁত হয়েছে? ও আচ্ছা, সামনেই তোমার ৬৬টি দাঁত হবে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের কথা হয়েছিল আমরা সবাই মিলে একটু বসবো কোথাও গিয়ে, কিন্তু সন্ধ্যা হতে না হতেই সবকিছু প্ল্যান একদম উল্টে গেল। বিকেল হতে না হতেই আমরা কোথাও ঘুরতে না গিয়ে সকলে মিলে টিম আপ করে গেম খেলছিলাম। আমি আর তনুশ্রী ছিলাম একটা টিমে এবং পায়েল এবং অনন্যা ছিল আরেকটি টিমে। পায়েল এবং অনন্যা মিলে তনুশ্রীর কানে কানে বলে দিয়েছিল যে আমাকে কি অ্যাক্টিং করে বোঝাতে হবে, সেখানে তনুশ্রী আমাকে সেটাই বোঝাচ্ছিল তার অ্যাক্টিং এর মাধ্যমে। এখানে যদি তনুশ্রী আমাকে সঠিক অ্যাক্টিং করে দেখাতে পারে এবং আমিও যদি সঠিক গেস করতে পারি যে তনুশ্রী কিসের অ্যাক্টিং করছে, যদি আমি সেটা বলতে পারি তাহলে আমাদের টিম নাম্বার পাবে, আর আমি বলতে না পারলে পায়েলের টিম নাম্বার পাবে। তোমরা কারা কারা এই গেমটা খেলেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর এবং এই গেমটার নাম কি অবশ্যই তোমরা জানাবে। আমি ঠিক জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না, তোমরা যারা জানো আমাকে কমেন্টে জানিয়ে যাবে এই গেমটির নাম কি। 2 hours later. সো গাইস, এখানে দেখতেই পাচ্ছ কাকিমণি রান্না করছে আর তনয় এখানে হলুদ আর লবণ দিয়ে পনিরগুলোকে মাখাচ্ছে। তো তনয়, আজকে আমরা সারা বিকেল কি করলাম? সারা বিকেল আমরা খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, গেমস খেললাম। আর এবার আমাদের তৈরি হচ্ছে পানির রেজালা অ্যান্ড হচ্ছে ফ্রাইড রাইস। তার জন্যই প্রস্তুতি চলছে। আমার মা রয়েছে, আমি রয়েছি, আর বন্ধু বান্ধব রয়েছে, আর সকলে ছিল বাড়ি গেছে সবাই রেস্ট করতে, আবার এসে খাওয়া দাওয়া হবে। সঙ্গে থাকবো। কাকি, এই এত গরমের মধ্যে উনুনের মধ্যে রান্না করে কেমন লাগছে?
সেই ভালো উনানে রান্না করলে সেই রান্নাটা টেস্টি হয়। সত্যি তাই। আর খেয়ে ও সেই স্বাদ, কেমন লাগে আর একবার বল। ও সেই স্বাদ। আজকে আমরা কিন্তু খুব সুন্দর গেম খেললাম সবাই মিলে। গেমটার নাম আমি ছিলাম না, গেমটার নাম জানি না, কিন্তু গেমটা আমরা খুব মজা করে খেলেছি। তুমি আবিষ্কার করেছো গেমটা। একদম। তো দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে, তো চলো তোমাদের সাথে একবারে দেখা হবে খাওয়া দাওয়ার সময়। গাইস এখন ঘড়িতে দেখতে পাচ্ছ টাইম বাজে রাত 9:20 বাজে, আর এইদিকে কিন্তু রেডি হয়ে গেছে। আজকে রাতের ডিনারে আছে পনির রেজালা, আর সাথে আছে কিন্তু এখানে ফ্রাই রাইস, যেখানে দেখতেই পাচ্ছ জাস্ট নামানো হলো, কড়াই শুদ্ধ এখানেই আছে, আর এখানে আছে পনির রেজালা। তো এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে, তাই তো? দেখিয়ে গাইস তোমরা জানাবে অবশ্যই কেমন লাগছে, একটু গ্লসি ভাব লাগছে না, জুসি খাবো জাস্ট আজকে আমরা। একদম। তো গাইস আজকে দুপুরবেলা এসেছিলাম তনয়দের বাড়িতে, আর এই ব্লগটা আমি অন করেছিলাম কালকে। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন 9:30 পার হয়ে গেছে। আর কালকে যেহেতু বাড়ি যেতে আমার অনেকটা দেরি হয়েছে, তাই কাকিকে আর কাকুকে বলেছিলাম যে আজকে যদি তাড়াতাড়ি করা হয় তাহলে আজকে মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, না হলে চলে যাব। তো যথারীতি আমার মানে কথা অনুযায়ী তাড়াতাড়ি হয়ে গেছে রান্না। তো এখানে খাচ্ছি না, তনয় আমার জন্য প্যাকেটিং করে, একটু প্যাকেটিংটা দেখিয়ে দাও। তো প্যাকেটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই প্যাকেটিংটা নিয়ে আমি চলে যাব বাড়িতে, দেন বাড়িতে গিয়ে আমি খাবো। তো ব্লগটাকে আর বেশি বড় করছি না, ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, যারা যারা সাবস্ক্রাইব করনি। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর কেমন লাগলো তো নয় এবারে তোদের বাড়ির বিশ্বকর্মা পুজোটা, কারণ এবার আমি প্রথম ছিলাম ওদের বাড়িতে। বেসিক্যালি হচ্ছে আমরা সবাই মিলে থাকি, তো এবার হচ্ছে ও ফার্স্ট টাইম এসেছে, পরিচয় আগের থেকেই ছিল, বাট এবার ও এসেছে। এত পর্যন্ত থাকার কথা ছিল না, তো সম্পূর্ণ ছিল একদম বাজার করা থেকে শুরু করে দোকানে পুজো থেকে শুরু করে অনেক খাটিয়েছে, আমাকে অনেক খাটিয়েছে, এটা সত্যি অনেক খেটেছে। এর জন্য বেশি করে নিয়ে যাচ্ছি, মানে এত খাটানোর জন্য তো বেশি করে খেতেই হবে। না বন্ধুরা, একদমই না, বেশি একটা দেওয়া হয়নি, যত সামান্য দেওয়া হয়েছে। আর আমরা সবাই মিলে রান্না করলাম, খুব মজা করলাম আজকে। পায়েলও কাজ করেছে, আমরা সবাই কাজ করেছি, সবাই মজাও করেছি। আমাদের তোমরা যারা যারা মানে শুটিং এ দেখো, তারাই আমাদের মানে মেন আমাদের ফ্রেন্ড সার্কেল, সবাই মিলে আমরা কাজ করেছি। আর অবশ্যই কিন্তু মহলার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, মহলার ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। তো দেখতেই পাচ্ছ ওরা সবাই আমাকে আগিয়ে দিতে এসেছে। কোথায় পাওয়া যাবে এসব বন্ধু বান্ধব, মানে রাত্রি 10টা অবধি রাখবেও, প্লাস হচ্ছে আবার অনেক দূর অবধি আগিয়ে দিতে আসবে। আজকে আমি সাইকেল আনিনি, তো ওরা আমাকে সবাই আগিয়ে দিতে এসেছে। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।